ভীষণ দারিদ্রতার সাথে লড়াই করতে হয়েছে। মানে প্রভার্টিজ আন্ডার প্রভার্টি করছিলাম তখন। তো মিডল ক্লাস ফ্যামিলিতে এডুকেশন যতটুকু প্রয়োজন ততটুকুই করেছি, কতটুকুই নিয়েছি। তো আমার সামনে অপরচুনিটি বলতে যেটা বোঝায়, অপরচুনিটি তো ছিল না। চাকরি, আই মিন টু সে সার্ভিস নেই, বিজনেস করবার মতো অর্থ আমার কাছে নেই। তাহলে কোশ্চেন এটা যে ফর ডুইং দ্য নেক্সট, আমি লাইফে কি করব? বাড়িতে বলছে চাকরি অ্যাপ্লিকেশন কর, যখনই বাড়িতে আসছি তখনই বলছে সার্ভিসের জন্য চেষ্টা করো, বাবা বলছে, মা বলছে, ভাইরা বলছে চাকরির জন্য চেষ্টা করো। বাট আমি চাকরির দিকে বিশেষ আমার সেরকম কিছু ছিল না যে আমি একটা সার্ভিস করব, একটা বাইন্ডিং এর মধ্যে থাকবো, এরকম ব্যাপারটা আমার ছিল না। আমি চাইছিলাম একটু ডিফারেন্ট লাইফ। প্রচুর স্বপ্ন রয়েছে, প্রচুর ড্রিমস রয়েছে মনে। আমি দেখেছি যারা সার্ভিস করে তাদের লাইফে ড্রিমস ফুলফিল হয় না, কোনো রকমে তারা বেঁচে আছে। তো প্রশ্ন হচ্ছে সেখান থেকে আমি সিলেক্ট করি যে আমাকে বিজনেস করতে হবে। তো উইদাউট ইনভেস্টমেন্ট বিজনেস আমার কাছে কি আছে? তো 2008 আমার কাছে অপরচুনিটি আছে ওয়েস্ট ইন্ডিজ। বালি স্যার আমাদেরকে অপরচুনিটি শেয়ার করে, আর ঠিক সেই দিনই অন স্পট আমি একটা ডিসিশন নিই যে আমি ভেস্টিজ করবো, ভেস্টিজের সঙ্গে যুক্ত হবো। তো ভেস্টিজের সঙ্গে যুক্ত হয়ে গেলাম ধরো 2008 13th মে। জাস্ট 4 months, 4 মাসে আমি এখানে ডায়মন্ডের একটা র্যাঙ্কটাকে ওভার করলাম। যখন আমি সিস্টেম ভেস্টিজে 9 months, তখন আমি লাখ টাকা রোজগার করি। সো আমি ভেস্টিজে আসবার পর যেটা দেখেছি, জাস্ট একটা ইনফরমেশন যদি ক্লিয়ার থাকে ভেস্টিজে, তাহলে ভেস্টিজ থেকে লাখ টাকায় না, আগামী দিন আমরা কোটি টাকা রোজগার করতে পারবো। এটা আমি অবশ্যই যে আমরা দেখেছি এই যে COVID-19 এই পিরিয়ডে হাফ অফ দ্য ওয়ার্ল্ড জবলেস, ঠিক সেই সময় তো আমার চেক, এই করোনা পিরিয়ডে আমার চেকটা 13 lakhs প্লাস ছিল। ভেস্টিজ একমাত্র প্ল্যাটফর্ম যে আপনাকে নিতে পারবে সিকিউরিটি। প্রচুর মানুষ আমাকে প্রশ্ন করে যে ভেস্টিজের সাথে কতদিন আছো? আমি তখন তাদেরকে বলি 16 years। তারা রীতিমতো অবাক হয় যে কোম্পানি, একটা কোম্পানি 15 বছর 16 বছর ভেস্টিজের সাথে আছো। আমরা 20 বছর কমপ্লিট করছি, 20 সাকসেসফুলি আমরা কমপ্লিট করেছি। তাদের মনে একটা মানে প্রশ্ন, আর আমরা এখানেই প্রাউড ফিল করি যে আমরা 20 বছর কমপ্লিট, 20 সাকসেসফুল ইয়ার্স আমরা কমপ্লিট করেছি। সো ভেস্টিজ রাইট প্ল্যাটফর্ম, আর এইরকমই একটা প্ল্যাটফর্ম আমরা চাইছি, এরকমই একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি। সেই কারণেই ভেস্টিজের সাথে যুক্ত হন। ভেস্টিজ ম্যানেজমেন্ট, ভেস্টিজ প্রোডাক্ট, ভেস্টিজ এডুকেশন সিস্টেম একটা দারুণ জায়গায় নিয়ে যাবে, যেটা আমরা লাইফে কল্পনা করতে পারি। আনবিলিভেবল, একটা সারপ্রাইজ ইউ লাইফ তৈরি হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েল। চাই এরকম লাইফস্টাইল। তো তাদের কথা শুনতে হবে, জানতে হবে তারা আজকে কিভাবে পৌঁছেছে এবং তাদের আগামী দিনের পরিকল্পনা জেনে নেব স্বয়ং ভিএমসিএম মেম্বার মিস্টার কৌশিক গোস্বামীর কাছ থেকে। Once again, good morning. Good morning. Good morning. Thank you very much, you all. এতক্ষণ আপনারা যে ভিডিও ক্লিপিংটা দেখছিলেন, ঠিক এটাই হচ্ছে আমার লাইফ। যখন একদম যে ফ্যামিলিতে বিলং করতাম, মানে আন্ডার প্রভার্টি, মানে কি ভাষায় বলবো, এখন দেখলে বুঝবেন না। হ্যাঁ, স্যুট পরেছি, জুতো পরেছি, মার্সিডিজ বেঞ্চে এসছি। হ্যাঁ, এগুলো এখন দেখলে পরে বলবেন যে না, ব্যাপারটার মধ্যে একটু ঢপবাজি ব্যাপারটা আছে। একদম 0.1%ও মানে কোনো মিথ্যাচারিতা নেই, ঢপবাজি নামক ব্যাপারটা নেই।
অনেকবারই বলেছি, অনেকবার, একাধিকবার, প্রত্যেকবারই একই কথা বলতে থাকি যে এইরকম একটা জায়গা থেকে এরকম একটা জায়গায় পাওয়া যায়, সেটা সম্ভব একমাত্র নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি। অবভিয়াসলি সেটা ভেস্টিজ। এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন ভেস্টিজ পরিকল্পনা। মানে আমি লাস্ট 17 ইয়ার্স কোম্পানি ভেস্টিজের সাথে অ্যাসোসিয়েট। এই 17 বছরে কত উত্থান পতন দেখেছি আপনারা জানেন এই ভেস্টিজে, কি হয়নি। তার মানে আমার লাইফে যেগুলো হয়েছে, তাহলে কোম্পানির লাইফে আমি তো 2008 সালে মানে ভেস্টিজের সাথে জয়েন করেছি, তাহলে 2004 সাল থেকে ভেস্টিজ স্টার্ট করেছে বিজনেস। 2004-এ স্টার্ট করেছে, আমি 8-এ। তার মানে 4 বছর আগে আরও কঠিন ছিল। 4 বছরে কিছুটা হলো অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে। 4 বছরে বেশ কিছু মানুষ ভেস্টিজের সাথে অ্যাসোসিয়েট হয়েছে, জয়েন করে তারাও তাদের মতো করে ক্যাম্পেনিং করে গেছে, যেটা আজকে যারা জয়েন করবেন তাদের জন্য আমরা অনেকটাই কাজ করে রেখেছি। বাস্তব সত্য এটাই। ঠিক তেমনি করে ওই 2004 থেকে 2008-এ যারা ভেস্টিজের সাথে যুক্ত হয়েছিল তারা অনেকটাই কাজ এগিয়ে রেখেছিল আমাদের। তাহলে 2008-এ এসে যে সমস্যাগুলো আমরা মানে সম্মুখীন হয়েছে, যে সমস্যাগুলো আপনারা ভাবতে পারবেন না। এক তো মানে কারো থেকে মানে কি বলবো, হ্যাঁ বলে কিছু ছিল না, রাইট? তারপরে ওই পিরিয়ডটা ছিল কি, সব কোম্পানিগুলো উঠে গেছে। এখন কোম্পানি বলতে মানি মার্কেটিং বা প্রোডাক্ট মার্কেটিংয়ের মধ্যে কোনো ডিফারেন্স নেই। নেটওয়ার্ক মার্কেটিং, চেন সিস্টেম, কোনো ডিফারেন্স নেই, ওই সব এক। অর্থাৎ আমরা যারা মুভমেন্ট করছি তাদের কাছে দেখবেন এইরকম কথাগুলো আছে, ওই তো চেন সিস্টেম, তো ওই তো কোম্পানি, আবার কোম্পানি। মানে তখন অনেকগুলো কোম্পানি একের পর এক ধরাশায়ী হয়ে গেছে, লোককে চিট করে দিয়েছে, লোকে চিট করেছে। তো সেই সময় মানুষের মনের মধ্যে এমন একটা প্রতিক্রিয়া যে যার বাড়িতে যাচ্ছি দরজা বন্ধ করে দিচ্ছে। মানে একটা অদ্ভুত আচরণ তাদের মধ্যে, মানে ভাবতেই পারবেন না এইরকম একটা আচরণ তাদের মধ্যে, বন্ধ করে দিচ্ছে দরজা। কখনো কখনো মাথায় আসছে যে ভুল কাজে আসলাম আবার। আর যেহেতু একটু অভিজ্ঞতা ছিল প্রিভিয়াস ভেস্টিজে আসার আগে, একটু নেটওয়ার্ক মার্কেটিংয়ের একটা সামান্য একটা এক্সপিরিয়েন্স ছিল, সেই এক্সপিরিয়েন্স বলছে না টুডে আর টুমরো সাকসেস তো হবেই নেটওয়ার্ক মার্কেটিং ভারতবর্ষে। কারণ ভারতবর্ষের এই মুহূর্তে মানে আমি যখন জয়েন করেছিলাম তখনও ভারতবর্ষ সেকেন্ড হাইয়েস্ট পপুলেশন ছিল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ডে, অর্থাৎ সেকেন্ড পজিশন হোল্ড করতো মানুষের। আর যাই আসুক, এআই আসুক, জেআই আসুক, হোয়াট এভার আসুক, যে আসুক, সব কাজ রোবট করবে, মেশিন করবে, এইগুলো করবে। বাট নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজ কেউ করতে পারবে না। নেটওয়ার্ক মার্কেটিং করতে হলে আমাদেরকেই লাগবে, অর্থাৎ মানুষকে দিয়েই নেটওয়ার্ক মার্কেটিংটা করতে হবে। এটা মাথায় রাখবেন, শুনবেন, যখন আরও কথা শুনবেন তখন দেখবেন বলবে যে 2030, 2035 এই যে পিরিয়ডগুলোতে আসছে, এই পিরিয়ডগুলোতে কি বলছে যে কাজ করবার আর জায়গা থাকবে না। কারণ সব কাজগুলো মেশিন করবে, কম্পিউটার করবে, এআই করবে, রোবট করবে, এই কাজগুলো করবে। দুটো ক্লাস থাকবে, রিচ পুয়ার, এই দুটো ক্লাস থাকবে। ওই মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস, আপার মিডিল ক্লাস, এই সমস্ত কোনো কিছু নামগন্ধ থাকবে না। 20-80 রেশিওতে আসবে। 20% থাকবে রিচ পার্সন, 20 আর 80% থাকবে পোর পার্সন। এবার আমরা এই ঘরের মধ্যে ডিসাইড করি এক্ষুনি বসে কোন মানে গ্রুপের মধ্যে থাকবো 80%, 20%, 20%-এর আওয়াজ এরকম হয় নাকি? 20% চালাবো আমরা দেশ, রাইট? আমি এখানে দাঁড়িয়ে দাবি করতে পারি যে রোজগারটা আমি করি, যে পয়সাটা আমি ইনকাম করি, ভারতবর্ষের প্রচুর মানুষ এই ইনকাম করে না। আর এটা একমাত্র সম্ভব দ্যাট ইজ নেটওয়ার্ক মার্কেটিং থেকেই। কারণ আমার কাছে কোটি টাকা নেই, আমি বলছিলাম একটু আগে, আপনারা ভিডিও ক্লিপিংটা দেখছিলেন যে আমার কাছে কোটি টাকা নেই। তার প্রশ্ন হচ্ছে তাহলে আমি কোটি টাকা রোজগার করতে চাইছি, হাউ, কিভাবে সম্ভব? ওই 3 তিরিকে 9, 3 নং 27, 3 27 81, 3 81 243, এই অঙ্কটাই মেলাতে হবে।
134, 216, 1296 এই অঙ্কটাই মেলাতে হবে। মাল্টিপ্লাই করতে হবে আপনার আওয়ার্স, ওয়ার্কিং আওয়ার্সকে আপনার মাল্টিপ্লাই করতে হবে। ওই 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করে কখনো মিলিয়নার হওয়া যায় না, বিলিয়নার হওয়া যায় না। যারা বিলিয়নার তাদেরকে জিজ্ঞেস করবেন আপনি কত ঘন্টা কাজ করেন। কিছুদিন আগে আমি একটা আর্টিকেলস দেখছিলাম, মুকেশ আম্বানি একটা আর্টিকেলস দিয়েছে যে আমার কাছে 20 কোটি মানুষের নেটওয়ার্ক আছে, আপনার কাছে কি আছে? রাইট। পয়েন্ট টু বি নোটেড। কি বলছে? আমার কাছে 20 কোটি মানুষের কি আছে? নেটওয়ার্ক আছে। নেটওয়ার্ক আছে। আপনার কাছে কি আছে? আপনি খুব একটা জায়গা থেকে ভাবুন, আমরা জিও ইউজ করি না? আচ্ছা, প্রতিদিন যদি 20 কোটি লোক 1 টাকা করে মুকেশ আম্বানিকে দেয়, মানে আমরা দিই, তাহলে পার ডে কত টাকা রোজগার? 20 কোটি। কত টাকা? তাহলে তার কাছে ওই প্রাইভেট জেট থাকবে না, তো থাকবে আমার কাছে। আমার কাছে যাবে, কারণ আমি 8 ঘন্টা, এবং 8 ঘন্টার মধ্যে হাফ অ্যান আওয়ার্স 1 আওয়ার্স আমি ওখানে টিফিন এবং লাইট টিফিনে কাটিয়ে দিই। ইয়েস অর নো? দিতে হবে। 1 ঘন্টা মাঝখানে মধ্যান্তর না হলে পরে হবে না। কন্টিনিউ 8 ঘন্টা কাজ করা যায় কিনা, মানে 8 ঘন্টা কাজ করছি সেটাকেও কাটল করে কি করছে 6 ঘন্টা 7 ঘন্টা করে নিচ্ছি। ইয়েস অর নো? ব্যাস। Whereas সাকসেস থিওরি বলছে তোমার ওয়ার্কিং আওয়ার্স বাড়াতে হবে। তুমি দিনে 24 ঘন্টা 24 ঘন্টা 48 ঘন্টা 200 ঘন্টা 500 ঘন্টা 1000 ঘন্টা 2000 ঘন্টা। আমার কাছে 11 লক্ষ লোকের নেটওয়ার্ক আছে, 11 লক্ষ মানুষ আমার নেটওয়ার্কে। হ্যাঁ, আমি মানি যে সবাই অ্যাক্টিভ নেই, আমি জানি। তার মধ্যে একটা মিনিমাম পার্সেন্টেজ অ্যাক্টিভ আছে কি না? ইয়েস অর নো? যদি 1 লক্ষ লোক অ্যাক্টিভিটিসের মধ্যে থাকে, যদি 1 লক্ষ লোক 1 টাকা করে বিজনেস করে পার ডে, তাহলে পার ডে আমার বিজনেসটা কত? 1 লক্ষর হলো কি না? ইয়েস অর নো? আর এই বলছিলাম না, প্রচুর দুর্যোগ গেছে নেটওয়ার্কের উপর থেকে। আপনারা খেয়াল করুন, নোটবন্দি থেকে আরম্ভ করে, করোনা থেকে আরম্ভ করে, মেক ইন ইন্ডিয়া গভর্নমেন্ট তো ভেবেছে কয়েকদিন আগে। এই নতুন গভর্নমেন্ট আসার পর তারা আজকে 10-11 বছর ভাবছেন মেক ইন ইন্ডিয়া নিয়ে। আর আমরা ভেস্টিজিয়ান যেদিন স্টার্ট করেছিলাম ইয়ার অফ 2004, সেই দিন থেকে আমরা মেক ইন ইন্ডিয়া স্টার্ট করেছি। ইয়েস অর নো? जोरदार तालियां हमारे मैनेजमेंट के लिए, जोर तालियां और जोर, जितना जोर है हाथ में तालियां लगा दे रहो। भाई আমরা একটা সময় বলতাম না যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, বলতাম। আমরা এইবার এটা বলতে পারি, হোয়াট ভেস্টিজ থিংস টুডে ইন্ডিয়া থিংস আফটার 4-5 ইয়ার্স। ইয়েস অর নো? আপনি ভাবুন, অনেক কিছু ভাবার আছে এই ভেস্টিজকে নিয়ে, অনেক কিছু ভাবতে পারেন। ডলারের দাম হুড় করে বেড়ে যাচ্ছে। আমরা যখন একটা দেশ থেকে, আমরা যখন এখান থেকে কারেন্সি এক্সচেঞ্জ করে বিদেশে, এই লন্ডন থেকে আসলাম 119 টাকা দিলে ওরা দিচ্ছে ওদের কারেন্সিতে 1 পাউন্ড। আমরা অঙ্কে 1, আমরা 119। ইমাজিন করতে পারেন? তাহলে 119 থেকে কি করে প্যারালাল জায়গা আসবে? ডলারে 86 টাকা। আপনি 86 টাকা দিলে $1 পাবেন, অত টাকার অঙ্কে ওই 1 আর 86। তাহলে প্রশ্ন হচ্ছে, লেভেলে আসতে হলে কি করতে হবে? লেভেলে আসতে হলে তবেই না স্বদেশী, আই মিন মেক ইন ইন্ডিয়াকে অ্যাপ্লাই করতে হবে। ইয়েস অর নো? আর আমরা তো প্রথম থেকেই স্বদেশী, আমরা ভেস্টিজ প্রথম থেকেই আমরা স্বদেশী। আপনারা ভাবুন, আমরা বিদেশ থেকে প্রোডাক্ট আনি না, আমরা ম্যানুফ্যাকচারিং আমার ইন্ডিয়াতে। আমার কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে কোথায়? ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং করে তো। ইয়েস অর নো? তাহলে স্বদেশী কথার অর্থটা কি? মেক ইন ইন্ডিয়ার অর্থটা কি? এটাই তো অর্থ। তার মানে আমরা রিলেটেড আমার দেশের ইকোনমির প্রশ্নে। আমার দেশের ইকোনমি, ফোর্থ ইকোনমি, শুনছি ইমিডিয়েটলি আমরা 3rd ইকোনমি হয়ে যাব। অলরেডি আমরা ফোর্সে আমরা 2nd পজিশন হোল্ড করেছি, চায়নাকে আমরা পিছনে দিয়ে দিয়েছি। রাজনীতি না, সরি টু সে, সব কিছু রিলেটেড আমাদের ডেভেলপমেন্ট, অর্থাৎ ইন্ডিয়ান আমরা যারা, প্রত্যেকটা মানুষের ডেভেলপমেন্টের উপর ডিপেন্ড করছে। সো আমার সোসাইটি, আমার জায়গা,
আমার জায়গা দ্যাট ইজ ভেস্টিজ। এই ভেস্টিজের আমরা যারা আছি এখানে, আমরা যদি প্রত্যেকে সাকসেস, মানে সাকসেস বলতে এখানটায় কোম্পানির একটু কাছাকাছি যেতে পারবো, যদি এইরকম অঙ্কটা আসেন, তাহলে মোটামুটি অ্যাবাউট 10 লাখ রুপিস আপনাকে রোজগার করতে হবে। আর কোনো কম্প্রোমাইজ নয়, 1 লাখ 2 লাখ এই সমস্ত ভাববেনই না কখনো। আমি আপনাকে বলছি, আমি হাসতে হাসতে খেলতে খেলতে আমি আমার রোজগারটা বিফোর কোভিড আমি 28 লক্ষ টাকায় নিয়ে গেছিলাম মান্থলি। মানে একটা ভীষণ খারাপ সময় গেছে। আমরা শুনেছি প্রত্যেকটা 100 বছর বাদ বাদ নাকি এই ধরনের একটা করে সময় আসে। আমি 100 বছর আসতে অনেকটাই সময় লাগবে, গেছেন না? হ্যাঁ, তার মধ্যে আমরা জমিয়ে ঠমিয়ে মোটামুটি দেশ কিনে নেবো, রাইট? একটা গ্রামকে আমরা দত্তক নিয়ে নেবো। রিয়েলি বলছি, ঠিক এটাই হচ্ছে গিয়ে। কারণ আমরা জানি, আমরা ভেস্টিজের থেকে শিখেছি, আমাদের ট্যাগলাইন, আমাদের স্লোগান, ডিসকভার ফ্রিডম অ্যান্ড ডেলিভার হ্যাপিনেস। এটা হচ্ছে আমাদের স্লোগান, আমাদের ট্যাগলাইন। আমরা প্রত্যেকে এটা ভাবি তো, নাকি না? শুধু আমার রোজগার করলে হবে না, আমরা প্রত্যেকটা সময় যখনই দেখা হয়, মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে আমার বলতে বলতে। আমি এত বলি, আমার সঙ্গে মুখই দেখতে চায় না আমার ডাউনলাইন। হ্যাঁ, যখনই দেখা হয় তখনই এইরকম, আরে 10 টাকা যখন পেয়েছো, 1 পয়সা দিয়েছো, 10 লক্ষ টাকা যখন পেয়েছো, 5 টাকা দিয়েছো আমাকে, কৌশিক গোস্বামীকে, তোমার চেক থেকে কেটে দাওনি তো, অথচ মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেল। সো দ্যাট প্লিজ, একদম টার্গেট 10 লক্ষ, ওই 9,99,999 শুধু কম্প্রোমাইজ নেই। পারবেন না করতে? থিঙ্ক বিগ। যত বড় চিন্তা করবেন তত বড় জায়গায় যেতে পারবেন, তত বড় রোজগার করতে পারবেন, বিলিভ মি। মানে আমার দুঃখের সময় আমিও দেখেছি, খাওয়ার আছে পকেটে পয়সা নেই, আর যেদিন 2-4টে পয়সা আছে সেদিন সেই অঞ্চলে গেছে, সেখানে খাওয়ারের দোকানই নেই। আপনারা জানেন এই ক্যামাকশিট থেকে আমার বাড়ির ডিস্টেন্স 10 থেকে 11 কিলোমিটার। বিলিভ করবেন, আমি দিনের পর দিন হেঁটে গেছি এখান থেকে। আসার পয়সাটা ছিল 3 টাকা 25 পয়সা, বাস ফেয়ার, যাওয়ার পয়সা নেই। যদি কখনো গেস্ট নিয়ে আসতাম, বিলিভ করুন, যদি কখনো গেস্ট নিয়ে আসতাম, তাহলে ওই তাকে 1 কাপ চা খাওয়াতে হতো। ওই 2 টাকা দামের 1 কাপ চা খাওয়ালাম, আমি 3 টাকা 25, গেস্ট নিয়ে এসেছি 3 টাকা 25, কত হলো? 3 টাকা 25, 3 টাকা 25। শুনছেন আমাকে না বিরক্ত হচ্ছেন? তা 3 টাকা 25, 3 টাকা 25 কত? 6.5 টাকা। আর 2 টাকার চা খাইয়েছি কত? 8 টাকা। পকেটে ছিল 10 টাকা, মায়ের থেকে নিয়ে এসেছিলাম 10 টাকা। বড় হয়েছি, চাইতেও পারি না কারো কাছে। ভাবতে পারেন? তাহলে চলে গেল 6.5 টাকা, আর 2 টাকা 8.5 টাকা, যেতে তো লাগবে 3 টাকা 30 পয়সা। বাস ফেয়ার কি করবো? হেঁটে 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 বাঘাযতীন। এখন আর হাঁটতে হয় না, বিশ্বাস করুন। 4টে গাড়ি আছে আমার কাছে, 4টে গাড়ি। গত মাসে ফরেনশিপ করে এসেছি লন্ডন। এ মাসে আবার যাব সিঙ্গাপুর, মালয়েশিয়া, শিপ। কোম্পানির সঙ্গে 3 দিন থাকবো। একটু আগে শুনলেন, 3 দিনে আমরা এসে অনেক কিছু আপনাদেরকে বলতে পারবো। আশা করি আপনারা সবাই রাজি থাকলে যেগুলো শুনে আসবো। যদি সময় হয়ে গেছে না আমার, হ্যাঁ, তো আমি জানি এটাই হয়। কারণ এই একটা পিক পয়েন্টে উঠতেও তো সময় লাগে। এসেই চিৎকার চেঁচামেচি করলাম, তখন বললেন এই পাগলটাকে কোত্থেকে ধরে নিয়ে এসছে। এসেই চেঁচামেচি শুরু করেছে। আরে বলতে গিয়েও তো একটু সময় লাগে। আচ্ছা, যাই হোক, আমি শেষ করছি। আপনারা ভীষণ ভালো থাকবেন। এবং আমি ওয়েস্ট বেঙ্গলের ভিএমসিএম মেম্বার, অ্যাম্বাসেডার, যাই বলুন না কেন, আমি আমার টিমের কথা বলছি না। আমি এটুকু প্রমিস করছি, স্যার রয়েছেন यहाँ पर, जो 2030 35 না, কিন্তু 35 নয়, 2030 200 লোক থাকবে। 200 লোক থাকবে, লক্ষ টাকা, মানে কাছাকাছি 10 লক্ষ টাকা রোজগার করবে। এইরকম একটা সময় কিন্তু আগামী দিন আসছে। তো প্রিপেয়ার ইউরসেলফ, একেবারে এখনই কোমর বেঁধে ফেলুন, রাইট? কোমর বেঁধে ফেলুন আর কম্পিটিশন করুন আমাদের সাথে।
আমরা কি কাজ করি? আমরা যদি আজকে কাজে বেরোই, আপনারাও বেরোবেন। আমরা যদি আজকে কাজে না বেরোই, আপনারাও বেরোবেন না। আমরা যেদিন রেস্ট নেবো, আপনারা রেস্ট নেবেন। ওকে, শর্ত হচ্ছে এটা, 10 লক্ষ টাকা পাওয়ার শর্ত কি? ফলো দ্য আপলাইন বলি তো, ইয়েস অর নো? তাহলে ফলো দ্য আপলাইন, আমরা যেই দিন রেস্ট নেব সেদিন আপনারাও রেস্ট নেবেন। আমি 15 দিন রেস্ট নেব, আপনারাও 15 দিন রেস্ট নেবেন। ক্লিয়ার? 1 নম্বর শর্ত। রাজি? ইয়েস অর নো? ইয়েস অর নো? এটা মানে রেস্ট নিতে পারলেই রাজি। ওকে, চলো। দ্বিতীয় শর্ত, আমি যদি 30 দিনে 60 দিনের কাজ করি, আপনাদেরকেও 30 দিনে 60 দিনেরই কাজ করতে হবে। রাজি? ইয়েস অর নো? ইয়েস অর নো? সকালে এবং বিকালে দুটো করে মিটিং হয়, দুটো করে মিটিং, ইন্ডিভিজুয়াল হোক, গ্রুপ সিটিং হোক, বড় ফর্মের মিটিং হোক, প্রতিদিন দুটো করে মিটিং করব আজকের পর থেকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ হেলথ অল। থ্যাংক ইউ। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।